সোর সোর কি কি কথিত আজাহারি সোর, কথিত আজাহারি কন না, কথিত আজাহারি, কথিত আজাহারি কোরআন সুর, কথিত আজাহারি ইমাম সুর, কথিত আজাহারি কিতাব সুর, কথিত আজাহারি রাখালের ছেলে রাখাল। যারা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুফাসসিরে কোরআন দাবি করে, ইসলামী স্কলার দাবি করে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কোটি কোটি টাকা খরচ করে, রসুলকে যখন কাউবয় বলে, রাখাল বলে, রসুলের স্ত্রীকে যখন আনিনটেক বলে, রসুলকে যখন গুনাহগার বলে, আউলিয়া কেরামের শানে যখন গোস্তাহি করে পার পেয়ে যায়, তখন রাখাল রাহার মতো জারের সন্তানের আবির্ভাব হয়ে যায়। ঠিক কিনা বলে? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহকে সাথ দিচ্ছে না, আল্লাহ আল্লাহকে পর্যন্ত আল্লাহর শানে যে বেয়াদবি কথাবার্তা এই রাখাল রাহা বজ্জাত নামের এই বেয়াদবটা শুরু করে দিয়েছে। অথচ আপনারা জানেন কি জানি না, সারা পৃথিবী থেকে তার প্রতিবাদ চলতেছে। আমি আজকে রাঙ্গুনিয়া এই পশ্চিম কুরুশিয়া এলাকাবাসীর মাধ্যমে কৌসে পাকের উরুস থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই রাখাল রাহা বজ্জাত সহ তার সাথে আরো যারা সহযোগী আছে, মুফাসসিরে কোরআন নাম দিয়ে রসুলকে যারা কাউবয় বলে, রসুলের স্ত্রীকে যারা আনিনটেক বলে, রসুলের মা বাপকে যারা কাফের বলে, মা আয়েশা সিদ্দিকাকে যারা আনিনটেক বলে, আমার রসুলকে মূর্খ যারা বলে, রসুলকে যারা অশিক্ষিত বলে, ওই নাম্বারি মুনাফিক সহ, ওই বেঈমান সহ, রাখাল রাহা বজ্জাত সহ এক রশিতে ফাঁসির কাঠগড়ায় ফাঁসিতে ঝুলিয়ে সারা পৃথিবীতে প্রমাণ দেখিয়ে দেওয়া বাংলাদেশের মুসলমানদের অন্তরের দাবি। ঠিক কিনা বলে? বেয়াদব, এই সমস্ত বেয়াদবিগুলি সাহস পায় ঘরের মানুষের কারণে। কথা বলে না কেন? কষ্ট পাইছেন? মিথ্যে কথা বলতেছি? রসুলকে রাখাল বলে নাই, এই বলে নাই, কাউবয় রসুলকে বলে নাই, রসুলকে বলতেছেন কাউবয়, রসুলের স্ত্রীকে বলতেছেন আনিনটেক, রসুলকে বলতেছেন মূর্খ, রসুলের বাম্মাকে বলতেছেন কাফের, গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বলতেছেন ভুয়া। আপনাদের এই রাঙ্গুনিয়ার কুসন্তানও আছে, গৌসে পাককে স্বীকার করার মতো ব্যক্তি এই বাংলার জমিনে জালেম এখনো আছে না? না কষ্ট পাইতে লিখবেন ভালো, হ্যাঁ কিন্তু একখান হতো মনে রাখবেন, নুরু বাংলাইবে কেরা তোয়াক্কা না করে, ইয়া তো আল্লাহর মতো বাংলাদেশের মৌলবী একগুণের মুখত নিজে হোর ফুরগবে আনি শুধু রোয়া যোগ্যই না গড়াত আছে কথা হন না কেন? গোসতে লিখবেন ভালো, হন গোসতে লিখুন নি। ওলি আল্লাহর মাজার আক্রমণ করে প্রতিবাদ মৌলবীরা করে না, কয় কেন? বলে তাদের ক্ষমতা। বললাম দুনিয়ার ক্ষমতা নয়, ডাইরেক্ট ক্ষমতার প্রধানমন্ত্রীও যদি হয় ইনশাআল্লাহ নূর বাংলার জবান বন্ধ হবে না। কারণ আমরা এসেছি নবীর জন্য, যাব নবীর জন্য। নবী ওয়ালির সাথে যারা বেয়াদবি করবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো তো রহ না ওষুধের জন্য হলো আল্লাহ আর বুঝিবার তৌফিক দাও। অবশ্যই লিখবেন ভালো। কত বড় ব্যাপার! রসুলে পাকের শানে আল্লাহ শানে গোস্তাহি করতেছে এই বেয়াদবগুলি, নমরুদগুলি। আমি চিন্তা করলাম এই জালেমগুলি সাহস পায় কোথায়? যখন মুফাসসিরে কোরআন দাবি করে, ইসলামী স্কলার দাবি করে, আন্তর্জাতিক মানের মৌলবী দাবি করে, এই যখন আজহার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, নামদারি সার্টিফিকেট ঝুলাইয়া কলার মধ্যে সার্টিফিকেটের বস্তা নিয়ে যদি বলে, ওই আলেমের মুখ দিয়ে যখন রসুলকে রাখাল বলে, গরু চরানোর বাচ্চা বলে, মানুষ বলে, তাহলে ওই জালেমগুলি তো সুযোগ পাবেই। ঠিক কিনা বলেন? আমরা তো সুযোগ করে দিয়েছি এই জালেমদেরকে। এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের ইমান হেফাজত করুন। ওয়াকে সোজা লেগুন না। এই মামু, এই মুরব্বী, হো কই মারে মারে খিল হাম্মান গে আল্লাহুম্মা সাল্লি আদনা
মাদাল্লাহুম্মা সাল্লি আদনাবি। মনে রাখবেন, নবী ওলির সাথে যারা বেয়াদবি করবে তাদের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নেই, কবরেও শান্তি। কারণ এই কথা বলেছেন কে? আরো জোরে বলে না কে? আরো জোরে বলে না কে? সূরা আহজাবের 57 নম্বর আয়াত খুলে দেখেন। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, ও এলাকার মানুষ শোনো, রাঙ্গুনিয়ার মানুষ শোনো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেবে, আল্লাহ এবং রসুলকে কষ্ট দিবে মানে এমন বক্তব্য মৌলবী উপস্থাপন করবে, এমন আলোচনা মৌলবীর মুখ দিয়ে বের হবে, এমন আলোচনা বক্তার জবান থেকে বের হবে, এমন কথা মানুষ উচ্চারণ করবে, যেই কথা শোনার সাথে সাথে আল্লাহ কষ্ট পাবেন, আমার নবীও কষ্ট পাবেন, আল্লাহ এবং রসুল কষ্ট পায়। এমন কথা যদি কেউ বলে থাকে, ওই ব্যক্তির লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তার উপরে খোদার লানত, ওয়াল আখিরাহ, আখিরাতও তার জন্য খোদার লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, ওই দুশমন রসুলের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। এমন আযাব দিব মানুষ তোমরা কল্পনা করতে পারো না, ঠিক কিনা বলে? চিন্তা করে দেখবেন, 5 আঙ্গুলে ধরে আমরা ভাত খাই না? কথা বলে না কেন? খাই না? একটা দুশমনের রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সসম্মানে বিদায় নিতে পারছে এমন প্রমাণ আসেনি? আর কথা বলো না কেন? দুনিয়ার মধ্যে বেইজ্জতি আর বেহুরমতি শেষ নাই। নবীর সাথে তারা বেয়াদবি করেছে। এই জন্য শের বাংলা হুজুর বলছিল, বাতেল মানে কিতাব সুর। শের বাংলা হুজুর কইতো কি, বাতেল মানে, বাতেল মানে, এই বাতেল মানে ধরা পড়ছে তো কয়দিন আগে, এই কিছুদিন আগে যে মৌলবী বলছিল আমার রসুলকে কাওবয় রাখাল বলেছিল, এই মৌলবী একটা কিতাব লেখছে, কিতাব লেখে বড় সাংবাদিক সম্মেলন ডাকছে, বাংলাদেশের বড় বড় মুফতি মুফাসসির মৌলবীদেরকে ডাকিয়া সাংবাদিক সম্মেলন করে বলে, আমি অনেক দিন পর্যন্ত পরিশ্রম করে একমাত্র একটা কিতাব লেখছি, কিতাবের নাম হলো এক নজরে কোরআন। আপনারা এই কিতাবটা পড়লেই আপনারা চলে আসবে। খবর নিয়ে দেখা যায় এই মৌলবী এই কিতাবটা আরেক হুজুরের কিতাব চুরি করে হুবহু ছাপাইতেছে নিজের নামে। কিতাব চোর, কিশোর কিশোর, ওরে বাটপার, কথা কটা ঠিক নিও। আরেকজনের লেখা কিতাব এই বেটার নামে লেখা কয় অমুক আজাহার হিসাবে লিখে দিছি কিতাবটা, অথচ কিতাবটা লেখছে আরেক মৌলবী বহুত আগে। এই মৌলবী কয়, তুই আমার কিতাবের চুরি কইরা এবারে হুবহু আবার ফাল্টাইয়া তোর নামটা বসাইয়া দিলি, তোর নামে মামলা দিতেছি। আমি বললাম, আসলে ঘটনা এই জায়গা না, ঘটনা হইল নবী বলে শত্রু বেজ্জতি হবে, এটা ইস্যু করার জন্য আল্লাহ এটাই করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যে বেড়া আরেকজনের পরিশ্রমের কিতাব চুরি করতে পারে, এই বেড়া তো ইমান চুরি করবো, কথা কনা খা, ঠিক নিও। চোরের করে চোর, কি এর করে কি কথা, কি এর করে রাখাল বলে, তারা কি বালা না খারা? এই কথা বলে না কেন? রাখাল মানে বুঝেননি, গরু চড়েন নিয়ে নবী বলে গরু চড়াই দে, নজবিল্লা হইবে না। আচ্ছা, ওনার গালর নিজে আড়া নাই, হ্যাঁ দেয়া হলো। আল্লাহ এই সমস্ত লোকের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। চোর, চোর কি কি কথিত আজাহারি চোর, কথিত আজাহারি কন না, কথিত আজাহারি
কথিত আজহারি কোরআন সুর, কথিত আজহারি ইমাম সুর, কথিত আজহারি কিতাব সুর, কথিত আজহারি রাখালের ছেলে রাখাল। কথা কনে কাটিং দিও। আরেকজনের কিতাব চুরি করে কয় আমার নাম কি লেভেল লাগাই। এর লেগে নুর বাংলা বহুত আগই করছে এইগুলি মানি কিতাব চোর, ইমান চোর, জুতা চোর, বেঈমান। এই সমস্ত বেঈমান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন না।